ফ্যাসিবাদী শক্তির সমর্থকেরা উল্লেখিত ক্যাটাগরির বিএনপির নামধারী বর্ণচোরা পরিচয় ধারণ করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। বিগত 15-16 বছরে বিএনপির কোনো কর্মসূচিতে তাদের কোনো অংশগ্রহণ নেই। তারাই পরশ্রীকাতর মানসিকতায় পতিত স্বৈরাচারের দোসরদের কৌশলে জনসমক্ষে এনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে চায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে খ্রিস্টীয় নববর্ষ 2025-এর শুভেচ্ছা জানাচ্ছি। 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে 30 লক্ষ শহীদের রক্তস্নাত বাংলার জমিন থেকে ফ্যাসিবাদের পতন ঘটেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি পরাজয়ের গ্লানি ফ্যাসিবাদ ও তাদের দোসরদের তাড়া করে বেড়াচ্ছে। তাই তারা সারা দেশে কোনো না কোনো অপকৌশলে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। আমাদের প্রিয় জন্মভূমি গোপালগঞ্জ জেলায়ও সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ফ্যাসিবাদী শক্তির বিষাক্ত সবলে আইন শৃঙ্খলার অবনতি সহ সামাজিক উৎকণ্ঠা বৃদ্ধি পেয়েছে। ফ্যাসিবাদের প্রেতাত্মারা খোলস পাল্টিয়ে সাধারণ মানুষের মাঝে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে বিএনপি থেকে বহিষ্কৃত, পদত্যাগী ও সংস্কারপন্থী বলে চিহ্নিত পতিত নেতাকর্মীদের ঘাড়ে সওয়ার হওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্প্রতি গোপালগঞ্জ জেলার মকসিদপুর উপজেলার ফ্যাসিবাদী শক্তির সমর্থকেরা উল্লেখিত ক্যাটাগরির বিএনপির নামধারী বর্ণচোরা পরিচয় ধারণ করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। সঠিক তথ্যের অভাবে এ বিষয়ে কোনো কোনো মিডিয়ায় বিভ্রান্তিকর সংবাদ পরিবেশিত হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাতে চাই, গোপালগঞ্জ জেলার কোনো স্তরেই বিএনপির মধ্যে কোনো প্রকার গ্রুপ বা বিভক্তি নেই। বিএনপির কেন্দ্রীয় কমান্ড থেকে অনুমোদিত বর্তমান জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের নেতৃত্বে 5টি উপজেলা ও 4টি পৌরসভায় মূল দল বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নিয়মতান্ত্রিক সুসংগঠিত কমিটির মাধ্যমে দলীয় সকল কর্মকাণ্ড সুচারুরূপে পরিচালিত হচ্ছে। দুঃখজনক হলে সত্য যে বিএনপি থেকে বহু পূর্বে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বহিষ্কৃত, পদত্যাগী এবং সংস্কারপন্থী তথাকথিত কিছু ব্যক্তি, যাদের সাথে দলের নেতা কর্মীদের কোনো সম্পর্ক নেই এবং বিগত 15-16 বছরে বিএনপির কোনো কর্মসূচিতে তাদের কোনো অংশগ্রহণ নেই, তারাই পরশ্রীকাতর মানসিকতায় পতিত স্বৈরাচারের দোসরদের কৌশলে জনসমক্ষে এনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে চায়। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সাথে ব্যক্তিবিশেষের প্রচারণা ও প্রভাবের শিকার না হয়ে যথার্থতা যাচাই সাপেক্ষে গোপালগঞ্জ জেলা বিএনপি ও অন্যান্য সকল ইউনিটের সম্পর্কিত সঠিক সংবাদ পরিবেশনের জন্য জাতির বিবেকখ্যাত সম্মানিত সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাই।